চলো গাইস, আজকে তোমাদেরকে নিয়ে যাই আমাদের মধ্যমগ্রামের রাসের মেলায়। তো আমি রেডি হয়ে গেছি সন্ধ্যাবেলা রাসে যাব বলে। তো রাস অনেক দিনই শুরু হয়েছে, আমার গিয়ে ওঠা হয়। তো বেরিয়ে পড়লাম রাসের মেলার উদ্দেশ্যে। তো আমি ভেবেছিলাম আজকে যেহেতু নর্মাল ডে, অফ ডে না, তো ভিড়টা কম হবে না। একদমই ভুল ধারণা ছিল আমার, প্রচন্ড ভিড় হয়। আর এই ফুলদানি গুলো না প্রতি বছর যায় দেখি, এত ভালো লাগে। আগে কিনতাম না যেহেতু ঘরে সেরকম ডেকোরেশন ছিল না, আর এখন কিনতে পারছি না আমার ছেলের জন্য। ও সব ঘেটে ঘ করে দেবে। তারপর এখানকার যে মূল আকর্ষণ, এই ঠাকুর রাসের মেলা যে রাসে একটা থিম করে, ওটা ভীষণ সুন্দর করেছিল এবছর রাধা কৃষ্ণের যে পুরো মেলা। তো এইটা দেখো, তোমাদের সাথে একটু শেয়ার করলাম, কেমন লাগলো তোমরা একটু জানিও। আর লাস্টে তোমাদের এই থিমটা আমার বেশ ভালো লেগেছে, একটু অ্যাট্রাকটিভ। কিন্তু তারপরেই দেখো এখানে প্রচুর প্রচুর তো দোকান ছিলই, মেলায় যেমন থাকে। আর এই খেলনাবাটিগুলো দেখাচ্ছি একটাই কারণে, কারণ খেলনাবাটি না আগে প্রচুর কিনতাম। আর এরকম লুজ তখন 2 টাকা 1 টাকা, এরকম 1 টাকা 2 টাকাই বেশি কিনেছি। তারপরে হালকা একটু বড় হয়েছে, এখন লাস্ট মনে হয় কয়েকটা জিনিস 3 টাকা দিয়েও কিনেছি। তো এখন আমি জানি না এগুলোর কত দাম, আর দাম জিজ্ঞাসাও করিনি। তারপরে এই ফুলগুলো এত ভালো লাগছিল, আমার মনে হচ্ছিল এখান থেকে এই পুতুলটা আমি নিয়ে নিই। কিন্তু যাই হোক, আমাকে এটা কিনে দেওয়া হলো না। কিন্তু আমি আমার ছেলের জন্য একটা হাতি নিয়েছি, এরকম পুতুল হাতি হোক। তারপরে আমি এখানে কটা ক্লিপ দেখছিলাম, হাতের অনেক কটা ব্যাঙ্গেলস দেখেছিলাম, তো কিছুই আমি নিইনি। আমার না এরকম দেখতেই ভাল লাগে, তারপরে বাড়িতে এনে পড়ি না। আমার অনেক অনেক জিনিস রয়ে গেছে বলে এখন আর আমি কিছু কেনাই বন্ধ করে দিয়েছি। এই ক্লিপ গুলোর দাম বলছিল 60 টাকা করে, তবে 60 টাকাটা আমার অনেকটাই বেশি মনে হলো। আর তারপরে একটা হেয়ার ব্যান্ড কিনেছিলাম 40 টাকা দিয়ে, ঘুগনি খেলাম। আর আমার কথাগুলো নাকে নাকে শোনাচ্ছে, কারণ আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে। দাদুটার থেকে কিন্তু একটা খেলনা। আমার তো মেলা ঘোরা শেষ, এবার তোমরাও যাও।